কিভাবে খুব সহজেই সিঙ্গাপুরে ঘুরতে চলে আসলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। ফার্স্ট ট্রিপে আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভিজিট করেছিলাম, তো এবারে আমরা 3টা দেশ ভিজিটের জন্য যাচ্ছি। প্রথমত আমরা সিঙ্গাপুর যাচ্ছি। সো এবার তোমরা অনেকগুলা ব্লগ ভিডিও পাওয়া আশা করি। আমি চেষ্টা করব সাথে সাথে সবগুলা ভিডিও পোস্ট করে দেওয়ার। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করিও। এই সকাল সকাল যেহেতু আমাদের ফ্লাইট ছিল, তো আমরা এয়ারপোর্টে চলে আসি। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছিল, দ্যাটস ওয়াই আমরা সিলেট থেকে এর আগের দিন রাতেই ঢাকায় আসি। সিঙ্গাপুরে যেতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভিসা লাগাইতে হবে। যে কোনো একটা অথরাইজড এজেন্সি থেকে তোমরা চাইলে তোমাদের ভিসাটা করে নিতে পারো। আর কোথাও যাওয়ার আগে অবশ্যই ট্যুর প্ল্যানিং করা দরকার। সেই জায়গার উপরে, সেই দেশের উপরে একটু রিসার্চ করে নেওয়া উচিত যে কোন কোন জায়গায় ঘুরতে যাবেন। এটা আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা নিজেরা বুকিং করে হোক কিংবা এজেন্সির মাধ্যমে যান, যেভাবেই হোক ট্যুর প্ল্যানিং করে রাখাটা অনেক ভালো। তো এবারের ট্যুর প্ল্যানিংটা সব কিছুই আমার হাজব্যান্ড করছে। ও হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং সব কিছুই আমরা নিজেরাই করছি। সিঙ্গাপুরে আমাদের পার পারসন এয়ার টিকিট আসা যাওয়া সহ 60 থেকে 70 হাজারের মধ্যে লেগেছিল। ইমিডিয়েট এয়ার টিকিট বুকিংয়ে কিন্তু আরও বেশি কস্ট চলে আসে। দ্যাটস ওয়াই আমরা আমাদের ট্যুরের 1 মাস আগেই আমাদের এয়ার টিকিটটা বুকিং করে রাখি। আর এই তো এখানে সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম আমি, আর তোমাদের জন্য ক্যাপচার করে নিচ্ছিলাম। যেহেতু সকালেই আমাদের ফ্লাইট ছিল, আমি খুব তাড়াহুড়ায় কোনো ব্রেকফাস্টও করিনি। তো এখানে হচ্ছে আমরা ফ্লাইট ওঠার 1-1.5 ঘন্টা পরে আমাদের ফুড চলে আসে। কি বলতেছিলাম? ও আচ্ছা, ব্লগার। আমি এখন ব্লগার। হ্যাঁ, এই যেটা কথা বল না, স্পন্স দিছে। হ্যাঁ, একটা ভিডিও আপলোড দিবা। আরে এটার সাথে পানিও দিছে, এটার জন্য একটা ভিডিও আপলোড দিবা। এখানে আমাকে দেখাচ্ছিল কিভাবে ভিডিও পোস্ট করতে হয়, মানে মজা নিচ্ছিল আর কি। যা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটা চা খাই, দেন একটা লম্বা ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি যে আমরা অলরেডি সিঙ্গাপুরে চলে আসছি। ও আচ্ছা, আমি ফ্লাইটে যে চূড়াগুলো পরছি এগুলো তোমরা ফেসবুক পেজ অনুবাদে পেয়ে যাবা। মানে এই চুড়ির জন্য অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল আমাকে। এই চুড়িগুলো আমাকে নতুন বউ একটা ভাইব দিচ্ছিল, যে কারণে পরা। মানে আমার খুব ইচ্ছে ছিল এইভাবে ফ্লাইট করার। সো অনেকের খারাপ লাগতে পারে, প্লিজ ডোন্ট জাজ, সবার চয়েস তো আর সেম না। তো ফাইনালি আফটার 4 আওয়ার্স আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে চলে আসি। অ্যান্ড দেন এখন আমরা যাচ্ছি জুয়েলসে, মানে চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল একটা মোস্ট ফেমাস পার্ট। এই এয়ারপোর্টে আসলে সবাই ওই জায়গাটা ভিজিট করে। তো ওটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ড্রিম প্লেস বলা যায়। তো এই তো আমি সবসময় ওটা ইনস্টাগ্রামে রিলসে প্লেসটা দেখছি। সো সামনাসামনি জায়গাটা দেখার অনুভূতিটা একদমই আলাদা ছিল, ট্রাস্ট মি। এখানে এত বেশি ওই দিন গরম পড়তেছিল, মানুষের র্যাশ এত বেশি ছিল, মানে আমি সুন্দর মতো যে পিকচার ভিডিও করবো এরকম ওয়ে ছিল না। আমার সাইডে অনেক মানুষ ছিল। বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্টগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সো এটা সামনাসামনি দেখার এক্সপেরিয়েন্সটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি শুনেছিলাম এখানে প্রায় 100 প্রজাতির 20,000 গাছ আছে। তারপরে তো আমরা একটা ট্যাক্সি বুকিং করি এয়ারপোর্ট থেকে। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যান্ড আমি আশেপাশের ভিউগুলো দেখতেছিলাম। অ্যান্ড আমরা আমাদের হোটেলের সামনে থেকেই ডলার এক্সচেঞ্জ করে সিঙ্গাপুরের টাকা নিয়ে নেই। আমরা সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া সাইডে উঠেছি, এখানের আরিয়ানা হোটেলে। এখানে নর্মালি ইন্ডিয়ান কিংবা বাঙালিরাই আসলে উঠে বেশি। অ্যান্ড এটা তুলনামূলক অনেক চিপ। অ্যান্ড এখানে 3 রাত আমরা স্টে করব। 3 রাতে পার পারসন আমাদের অনলি 20,000 প্লাস এসেছিল, যেটা সিঙ্গাপুর হিসেবে অনেকটাই চিপ। একটা বিধ্বস্ত লং জার্নি কমপ্লিট করলাম। এখন হচ্ছে শাওয়ার নিব। অ্যান্ড শাওয়ারে কিন্তু আমি গ্লোমিনাসের এই আলট্রা গ্লো সোপটাই ইউজ করি। অলমোস্ট 1 বছর ধরে আমি এই সাবানটাই ইউজ করতেছি, এক্সট্রা কোনো সাবান ইউজ করতেছি না। দ্যাটস ওয়াই এটা আমি এখানেও নিয়ে আসছি। অ্যান্ড এটা কিন্তু আমাদের ফেসের একদম ডিপ ক্লিনজার বলা যায়, মানে ভেতর থেকে ময়লা পরিষ্কার করে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করে। অলসো স্কিনে যদি মেস্তা, ব্রোন সহ যে কোনো ধরনের কালো দাগ থাকে এটা রিমুভ করতে হেল্প করে। এটা তোমরা গ্লোমিনাস পেজে পেয়ে যাবা। তারপর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য বের হয়েছি। আমাদের হোটেলের সামনেই মোস্তফা সেন্টার, যেটা সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শপিং মল বলা যায়। অ্যান্ড আমাদের হোটেলের আশেপাশেই বাঙালি অনেক ভাতের হোটেল আছে। তো ঢাকা রেস্টুরেন্ট নামের একটা হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা কমপ্লিট করি। দুপুর বলতে এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে।
তো এই তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই অ্যান্ড এখানকার আশেপাশের ভিউগুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটা ঘুম দেই, ঘুম থেকে উঠে আমরা সন্ধ্যার দিকে একটু হাঁটতে বেরোই অ্যান্ড আজকে দূরে কোথাও যাচ্ছি না, যেহেতু একটা লং জার্নি করে আসছি। আজকে আমরা এই সিঙ্গাপুরের বিখ্যাত মুস্তাফা সেন্টারটা ঘুরে দেখবো অ্যান্ড টুকটাক যদি কেনাকাটা করার থাকে করে নিব। তো চলো আমরা মুস্তাফা সেন্টারটা এক্সপ্লোর করি। মুস্তাফা সেন্টার এমন একটা শপিং মল, মানে এমন কোনো জিনিস নাই যেটা আপনি এখানে পাবেন না, মানে অল ইন ওয়ান বলতে গেলে যেরকম হয় আর কি। তো আমরা নিচ থেকে উপর পর্যন্ত 4-5 তলা পর্যন্ত পুরোটাই এক্সপ্লোর করার ট্রাই করছি, বাট পা অনেক বেশি ব্যথা করতেছিল, ভাবতেছিলাম যে কি কি নেওয়া যায়, তো আগে ঘুরে দেখতেছিলাম। এই যে দেখেন একটা ট্রলির দাম $128, 230 ইউএস ডলার না সিঙ্গাপুরি ডলার, 230 হলে প্রায় ইউএস ডলারের কাছাকাছি হয়তো। হ্যাঁ, 100 টাকা করে হলো প্রায় 30,000 টাকা। ফাইনালি আমরা মুস্তাফা সেন্টারে চলে আসলাম। আপনাদেরকে এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন, কসমেটিক্স, ইলেকট্রিক্যাল পণ্য থেকে ধরে কাপড়, মোবাইল ফোন, এভরিথিং। এখানে ঢুকলে আপনার একটা না একটা কিনতে ইচ্ছে করবে। চার্জার লাইট। এখান থেকে তোমার আম্মার জন্য আর আমার আম্মার জন্য কিছু থালা বাসন নাও, কারণ ওনারা তো এগুলোই পছন্দ করে। মানে কি নাই ভাই, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা এই কি জানি এটার নাম মুস্তাফা পাবেন না। হ্যাঁ, মুস্তাফা সেন্টারে পাবেন না, এমন কোনো জিনিস বাদ নাই। পৃথিবীর সব ব্র্যান্ড, সব আমরা ধরনের কাছের কিছু ক্যারি করতে পারবো না, কারণ আমরা যেহেতু আরো 2টা দেশ ভিজিটে যাব, তো আমাদের জন্য একটু রিস্ক। না হলে এখান থেকে আমার 2 মায়ের জন্য কিছু থালা বাসন, প্লেট বাটি নিয়ে যাইতাম, কি ভালো। এটা নিবা? কারণ কিটক্যাট ইসরায়েলের। তারপরে এই তো শপিং সেন্টার থেকে আমরা চলে আসি গ্রিল ট্রাই করার জন্য। তো আমরা একটু স্পাইসি কিছু খাইতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এখানে আসা। আর আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা হোয়াইট কালারের বোরকা পরছি, যেটা তোমরা আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিটে পেয়ে যাবা। এত লং জার্নি করে আসার পরে হাঁটাহাঁটিটা একটু বেশি হয়ে গেছে, তো আমরা চাচ্ছিলাম যে এখন রুমে ব্যাক করব। আজকের সিঙ্গাপুর ডে 1-এর ভিডিওটা এ পর্যন্তই, অ্যান্ড নেক্সট ব্লগগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কিপ ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ।